আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মশাকে সৃষ্টি করলেন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেন আল্লাহ তাআলা মশার মতো ক্ষুদ্র একটি প্রাণীকে সৃষ্টি করেছেন এবং ছোট্ট এই মশা দিয়ে কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিয়েছেন, মশার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আশ্চর্য হয়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা সূরা বাকারায় এই মশার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না মশা দিয়ে উদাহরণ দিতে কিংবা তার থেকেও ছোট কোনো প্রাণী দিয়ে উদাহরণ দিতে। কাফেররা তখন প্রশ্ন করে যে এই মশা দ্বারা উদাহরণ দেওয়ার কি আছে? আল্লাহ তাআলার এত এত সৃষ্টি থাকতে মশার কথা কেন বললেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা মশার শরীরে যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, একটি বিশাল আকৃতির একটা হাতির গায়েও এই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ নেই। একটি মশার গায়ে আল্লাহ তাআলা যা দিয়েছেন, একটি মশার শরীরের মধ্যে যে পরিমাণ আল্লাহ তাআলা ডিভাইস সেট করে দিয়েছেন, অন্য কোনো প্রাণীর শরীরে এরকম কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে বাউদাহ, যে মশার কথা আল্লাহ বলেছেন স্ত্রীলিঙ্গ মশার কথা বলেছেন। বাউদাহ মানে হলো স্ত্রীলিঙ্গ মশা। আর বর্তমানে মানুষদের যে রক্তটা মশা খায়, মানুষদেরকে কামড়ায়, সেটা হলো স্ত্রী মশা। পুরুষ মশাগুলো তারা বিভিন্ন গাছ ফলমূলের রস খেয়ে বাঁচে, কিন্তু স্ত্রী মশাগুলো মানুষের রক্ত খায়। পৃথিবীর ৩,৫০০ প্রজাতির মশা রয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই মশার কথা বলেছেন সেটা হলো স্ত্রীবাচক মশা। সুবহানাল্লাহ। এটা গবেষণা করে জার্মানির এক বিজ্ঞানী তিনি মুসলিম হয়ে গিয়েছেন। একটি স্ত্রীবাচক মশা যেটা মানুষকে কামড়ায়, তার আগে তার মুখের সামনে ২টি অ্যান্টিনা আছে। এই ২টি অ্যান্টিনা দিয়ে সে ৭০ ফিট দূরে একটা মানুষের নাক থেকে যে নিঃশ্বাস বের হয় কার্বন ডাইঅক্সাইড, সে তার ঘ্রাণ শুকে সে বুঝতে পারে ৭০ ফিট দূরে একটা মানুষ আছে, তার রক্ত খাওয়া যায়। এবং শুধু তাই না, সে তার অ্যান্টিনা দিয়ে ওই মানুষের শরীরের রক্তটাকে বিশুদ্ধ নাকি কোনো সমস্যা আছে সেটাও সে নির্ণয় করতে পারে। শরীরের কোনো রক্তের মধ্যে ভেজাল থাকলে সেই রক্ত মশা গ্রহণ করে না। মশা সবসময় বিশুদ্ধ রক্ত খেয়ে থাকে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, এই মশার নিচে রয়েছে একটা এক্সরে মেশিন। সেই এক্সরে মেশিন দ্বারা সে রাতের অন্ধকারে একটা মানুষের শরীরের জায়গা নির্ণয় করতে পারে, কোথায় থেকে সে রক্ত তুলে খাবে, কোথায় থেকে সে রক্ত নিবে। আর রক্তটা সে স্ত্রী মশাগুলো এই জন্যই খায় যাতে করে বংশবৃদ্ধি করা যায়, এবং তারা ডিম ফুটায় মানুষের রক্ত খেয়ে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের চোখে ২ চোখে একটা একটি করে লেন্স, কিন্তু তার মাথার চোখের মধ্যে রয়েছে ২৯,০০০ লেন্স। সে একই সাথে চতুর্দিকে সব দিকে সে দেখতে পারে। তাই মশার মাথার সেই চোখকে ডিজাইন করে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যামেরার লেন্স বানিয়েছেন, যেই লেন্স দ্বারা একই সাথে চতুর্দিকে রেকর্ড করা যায়। সুবহানাল্লাহ। আপনি কি ভাবতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্র এই প্রাণীর ভিতরে কত কিছু দিয়ে দিয়েছেন? সে তাপ মাপতে পারে যে কোথায় কতটুকু তাপ আছে, গরম না ঠান্ডা। সে ঠান্ডা জায়গায় ডিম পারে না। জলাশয়ে পানির উপরে তাপ যদি ঠিক থাকে তাহলে সে সেখানে ডিম পারে। আর ডিমগুলো পেড়ে ২ হাত দিয়ে সে ডিমগুলোকে একটা ভেলার আকৃতি দিয়ে দেয় যাতে করে ডিমগুলো পানি নড়াচড়ায় নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মশাকে আল্লাহ তাআলা তার মুখের মধ্যে ৪৮টি দাঁত দিয়েছেন, এবং তার পিঠের উপরে একটা প্যারাসাইট টাইপের একটা পাখা আছে, যেটা সে না চাইলেও অটোমেটিকলি তাকে নিয়ে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা এই ছোট্ট প্রাণী দিয়ে বলেছেন, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাহ, আমি মশা দিয়ে উদাহরণ দিতে কোনো রকমের লজ্জাবোধ করি না। ফামা ফাওকাহা, তার থেকে ক্ষুদ্র প্রাণী দিয়ে হলো আমি উদাহরণ দিতে পারি, লজ্জা আমি করি না, কেননা এই মশাটাও আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর ঈমানদাররা যখন জানতে পারবে আল্লাহ তাআলার এইসব মিসাল, তারা বলে রব সত্য বলেছেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাতালা, আর কাফেররা বলে আল্লাহ তাআলা এই ধরনের উদাহরণ দিয়ে কি বুঝাইতে চায়? আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা, অনেককেই পথভ্রষ্ট করি আমার এই সমস্ত নিদর্শন দ্বারা। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককে আমি আল্লাহ পথ দেখিয়ে ফেলি। ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্টই করেন। হে মুসলমান ইমানদার, ছোট্ট মশার নাম নিয়েও আল্লাহ তাআলা এর ভিতরে কত রহস্য রেখে দিয়েছেন, কত কিছু আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে দিয়েছেন। সে কিভাবে রক্ত নিবে, কত দূর থেকে সে বুঝতে পারে। এমন কি আশ্চর্য হয়ে যাবেন, এই মশা যখন রক্তের জন্য তার হুলটা ফুটায়, তখন তার নিজস্ব অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা রয়েছে। নিজস্ব অ্যানেস্থেসিয়ার মাধ্যমে সে ভ্যাকসিন দেয়, একটা মেডিসিন আগে দিয়ে দেয়, তারপর সে রক্ত নেয়, যাতে করে রক্ত নেওয়ার সময় ওই ব্যক্তি যেন কষ্ট না পায়, কোনো রকম যেন অনুভব করতে না পারে, অনায়াসে যেন রক্ত নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারবেন যে একটা ছোট্ট প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা কত কিছু দিয়ে দিয়েছেন। আর সারা পৃথিবীতে প্রতি বছর এই মশার আক্রমণে প্রায় ২০ লক্ষ মানুষ মারা যায়। ২০ লক্ষ মানুষ পৃথিবীতে নিহত হয় শুধু মশার আক্রমণে। ডেঙ্গু, ম্যালেরিয়া, কত রকমের রোগ রয়েছে, অথচ সাপ, সিংহ, বাঘ, বড় বড় প্রাণীর দ্বারাও এত মানুষ মরে যায় না যত বেশি মানুষ মরে যায় মশার আক্রমণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মিসালগুলো, তার যে নিদর্শনগুলো রয়েছে এগুলোর প্রতি বিশ্বাস করা এবং এগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন।